বাচ্চাদের এক্সাম শেষ, তাই আবার বেরিয়ে পড়লাম নতুন কিছু এক্সপ্লোর করতে। এখন ঘড়িতে বাজে ভোর 4টে। আমরা ট্যাক্সি ধরে চলেছি সাঁতরাগাছি স্টেশনের উদ্দেশ্যে। আজকের গন্তব্য লাল মাটির দেশ, যেখানে পাহাড় জঙ্গলের পাশাপাশি পলাশ শিমুলে সেজে ওঠে এই জায়গা দোলের আগে থেকেই। হ্যাঁ, পুরুলিয়ার কথা বলছি। আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে পুরুলিয়া যাবেন আর কোথায় থাকবেন। সেকেন্ড হুগলি ব্রিজে যথারীতি জ্যাম ছিল, বাট ফাইনালি 5:45 পৌঁছে গেলাম সাঁতরাগাছি স্টেশনে। এখান থেকে আমরা ধরব 12883 রূপসী বাংলা ট্রেন। স্টেশনে পৌঁছাতেই ওভারব্রিজের উপর থেকে দেখলাম আকাশে অলরেডি আলো ফুটে গেছে, সকাল হয়ে এসেছে। আমাদের ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 2-তে দাঁড়িয়েছিল আর আমরা উঠে পড়লাম ট্রেনে। একদম রাইট টাইমে সকাল 6:28 ছাড়ল ট্রেনটি, আর 8টা নাগাদ ক্রস করলাম খড়গপুর স্টেশন। রূপসী বাংলা সুপারফাস্ট এক্সপ্রেস প্রতিদিনই সাঁতরাগাছি থেকে 6:28 ছাড়ে আর পুরুলিয়া পৌঁছায় সকাল 11:50। এই দুই স্টেশনের মাঝখানে 10টা হল্ট রয়েছে: খড়গপুর জাংশন, মিদনাপুর, শালবনী, চন্দ্রকোনা রোড, গড়বেতা, বিষ্ণুপুর জাংশন, বাঁকুড়া জাংশন, ছাতনা, আদ্রা জাংশন আর আনাড়া। এবারে বলি, রূপসী বাংলা ট্রেন ছাড়া আপনারা আর কোন কোন ট্রেনে পুরুলিয়া পৌঁছাতে পারবেন। 18011 চক্রধরপুর এক্সপ্রেস ডেলি বেসিসে চলে হাওড়া থেকে, আর এটা রাত 12:05 ছেড়ে পুরুলিয়া পৌঁছায় সকাল 6:30। এছাড়া মুড়ি স্টেশনেও পুরুলিয়াগামী ট্রেন যায়। সেগুলি হল 12019 রাঁচি শতাব্দী এক্সপ্রেস। সানডে বাদ দিয়ে এটা ডেলি চলে, হাওড়া থেকে সকাল 6:05 ছাড়ে আর মুড়ি পৌঁছায় 11:45 সকালে। 18615 ক্রিয়া যোগা এক্সপ্রেস ডেইলি চলে হাওড়া থেকে। এটা আগের দিন রাত 9:30 ছেড়ে মুড়ি স্টেশন পৌঁছায় ভোর 3:40। এই ট্রেন বুক করার সময় কিন্তু ডেটটা খেয়াল করে বুক করবেন, কারণ আপনি পুরুলিয়া যেই দিন ঢুকতে চাইছেন তার আগের দিনই সিটটা বুক করতে হবে। এবারে ট্রেন ফেয়ারগুলো বলে দিই। 12019 রাঁচি শতাব্দী এক্সপ্রেসের চেয়ার কারের ভাড়া হচ্ছে 815 টাকা, আর ইকোনমি ক্লাসের ভাড়া 1525 টাকা। 18011 চক্রধরপুর এক্সপ্রেসের স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে 220 টাকা, থার্ড এসি 585 টাকা, সেকেন্ড এসি 830 টাকা, আর ফার্স্ট এসি হচ্ছে 1375 টাকা। 18615 ক্রিয়া যোগা এক্সপ্রেসের স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে 230 টাকা, থার্ড এসি ইকোনমির ভাড়া 575 টাকা, থার্ড এসির ভাড়া 620 টাকা, সেকেন্ড এসির ভাড়া হচ্ছে 880 টাকা, আর ফার্স্ট এসি 1465 টাকা। আইআরসিটিসির ওয়েবসাইট থেকে আপনি যখন টিকিট বুক করবেন তখন ভাড়াগুলো একটু চেক করে নেবেন, কারণ সময় বিশেষে ভাড়া ওঠানামা করে। জানলার বাইরে দিয়ে দেখতে দেখতে
12টা নাগাদ এসে পৌঁছে গেলাম পুরুলিয়া স্টেশনে। আমাদের গাড়ি স্টেশনের বাইরেই দাঁড়িয়ে ছিল, তাই দেরি না করে উঠে পড়লাম গাড়িতে। গন্তব্য হচ্ছে অরেঞ্জ পেটাল এক্সোটিক হিলভিউ রিসর্ট। এই রিসর্টটি 200 বছর আগের রাজবাড়ির ঐতিহ্য বহনকারী। ঝালদায় অবস্থিত এই রিসর্টটি রাঁচির খুব কাছাকাছি, আর পুরুলিয়া স্টেশন থেকে আসতে আমাদের সময় লেগেছে 1.5 ঘন্টা মতো। লাল পাহাড়ির দেশে যা, ও তুই রাঙ্গা মাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। হো 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 হো। ফাইনালি পৌঁছে গেছি। গেট খুলে গেল, আমরা এন্ট্রি নিলাম। লাল পাহাড়ির দেশে যাবি, লাল পাহাড়ির দেশে রিসর্টটার একটা ট্যুর নিয়ে আপনাদেরকে দেখাই পুরো রিসর্টটা। এইখানে এটাই হচ্ছে হেরিটেজ বিল্ডিং। পুরনো হলেও এখনো কিন্তু খুব মজবুত। আমার বাঁ দিকের রুমগুলিতে রয়েছে রিসেপশন। সোজা রিসর্টের রুম আছে 3টে ফ্লোরে। খুব পরিষ্কার আর সুন্দর করে সাজানো চারপাশটা। হোটেলের রুমটাও আপনাদেরকে দেখিয়ে দিই, আসুন। 105 আর 106 নম্বর রুম দুটো ছিল আমাদের। রুমের ভেতরে একটা ডাবল বেড রয়েছে, সাইড টেবিল আছে, আয়না, ক্যাবিনেট রয়েছে জামা কাপড় রাখার জন্য, সুন্দরভাবে তাক করা রয়েছে। এখানে আপনারা জামা কাপড়, জুতো সবই রাখতে পারবেন। এসি আছে। এবার চলুন বাথরুমটা দেখাই, কিরকম পরিষ্কার নাকি নোংরা। পাহাড়ির দেশে যা, ও তুই রাঙ্গা মাটির দেশে যা। সুন্দর একটা আয়না দেওয়া আছে। এইদিকে দুটো টাওয়াল রাখা আছে, গিজার রয়েছে, ঠান্ডা গরম দুটো জলই পাওয়া যাবে। বেশ পরিষ্কার পরিচ্ছন্নই বাথরুমটা।
ভাদর মাসে ভাদু পূজা, ভাদর মাসে ভাদু পূজা, ভাদু গানের ঘটা রে, ভাদু গানের ঘটা। এইদিকে আছে সুইমিং পুল। আমরা রেডি হয়ে এখানে এখন নামবো, তার আগে ওই দিকটা চলো একটু দেখে আসি। ওই কালো বেটিটার মন মজে সে গলায় মালা দেবে। তু মরবি তু মরে যা, একেবারে মরে যা, তু মরবি তু মরে যা, একেবারে মরে যা। এখানে তোকে মানাইছে নাই রে, ও নাগর ও নাগর, একেবারে মানাইছে নাই রে। ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ও ও ও ও এইখানে বাচ্চাদের জন্য ছোট একটা পার্ক রয়েছে। তাহলে পুরো প্রপার্টিটার ভিউটা আপনাদের দেখালাম, বেশ ভালোই বলা যায়। এই দিকটায় পিছন দিকে ওদের সব রসোই টাইপ, মানে কুকিং এরিয়া। আচ্ছা, কুকিং এরিয়া থেকে মনে পড়লো, অনেকটা জার্নি করে এসছি তো প্রচণ্ড খিদে পেয়েছে, তাই আমরা লাঞ্চ করতে বসে পড়লাম। লাঞ্চ কমপ্লিট করে সুইমিং পুলের মজা নিতে চলে এলাম সবাই মিলে। আমরা এই রিসর্টে 3 দিন ও 2 রাতের প্যাকেজে এসেছি। এই প্যাকেজে পার হেড 4 জনের 7,500 টাকা পড়েছে, থাকা খাওয়া ও অযোধ্যা সার্কিটের সাইট সিন ইনক্লুডেড। এই রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার আমি শেয়ার করে দিচ্ছি, আপনারা যখন আসবেন তখন এদের সাথে কন্ট্যাক্ট করে রুম ফেয়ারগুলো জেনে নেবেন, কারণ সময় বিশেষে এদের রুম ফেয়ারটা কখনো বাড়ে কখনো কমে। এই ঝালদা রিসর্টটির কাছাকাছি আমার মায়ের এক ফ্রেন্ড শ্যামলী কাকিমা থাকে এই দিকেই, তো বিকেলবেলা তার সাথেই বেরিয়ে পড়লাম। শিকরা মাউন্টেন অ্যান্ড হিল রিসর্ট ঘুরেও দেখলাম। একদম শিকরা মাউন্টেনের সামনেই রিসর্টের রুমগুলো, যদিও অন্ধকারে পাহাড়টা পেছন থেকে মানে বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর জায়গাটা। আপনাদের সকালে এই রিসর্টের ভিউটা আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। একদম নতুন এই রিসর্টটির কন্ট্যাক্ট নাম্বারও আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি, আপনারা যখন আসবেন তখন কন্ট্যাক্ট করে নেবেন, আর কত কি ভাড়া আছে সেটা তাহলে জানতে পারবেন।
পার্টে আমরা কোথায় কোথায় ঘুরলাম পুরুলিয়া এসে সেটা থাকবে, তো আপনারা দেখতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার, লাইক, কমেন্টস করে আমাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হেল্প করবেন। থ্যাংক ইউ।